যে ওসি স্যারের লোক একজন আইসলা যে তার তাইন কইছেন যে স্যারে দিছেন চা পান খাওয়ার লাগি পয়সা। আমি কইছি যে এখন তো দিছি না স্যার, ঠিক আছে আমার কোনো বাইরে হয়ে গেলে সব তো চুরি হয়ে গেছে। কাছাড়ে লক্ষ্মীপুরে একের পর এক চুরির ঘটনায় বাড়ছে উদ্বেগ, কিন্তু পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনগণ। শুধু চুরি নয়, তদন্তে গাফিলতির এবং অর্থ দাবির অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের জেরে এবার থানার সামনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। তার 4-5 দিন আগে তার বাড়ি চুরি হয়েছে, তার বাড়ি দেখুন চা খাওয়ার তারারে স্যার পয়সা দিতে লাগে, কিটা কইছে চা খাইতে পয়সা দেওয়া লাগে। কইছে যে তার চা পান খাওয়ার পয়সা দেওয়ার লাগে, তাই গরিব তার পয়সা গেছে গিয়া উল্টা তার ওকে চা পান খাওয়ার পয়সা দেওয়ার লাগে। আর আমার হিসাবে চুর আমার যে ওসি স্যারের লোক একজন আইসলা যে তার তাইন কইছেন যে স্যারে দিছেন চা পান খাওয়ার লাগি পয়সা। আমি কইছি যে এখন তো দিছি না স্যার, ঠিক আছে আমার কোনো বাইরে হয়ে গেলে সব তো চুরি হয়ে গেছে, তো কই থাকি দিন ওইটা লাগি স্যার আমরা আর গেছি না, আমার কাছে পয়সাও নাই যে যাইতাম কই থাকি। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত লাবকপাড় তৃতীয় খণ্ড ওরাবিল গ্রামে ধারাবাহিক চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক সপ্তাহে একাধিক বাড়ি এবং সরকারি জল সরবরাহ প্রকল্পেও চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি লক্ষ্মীপুর পুলিশ। গ্রামবাসীদের দাবি, গত 29 জুলাই সাবিয়া সোনারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর 2 আগস্ট রংটিলা বস্তি ওরাবিল জল সরবরাহ প্রকল্পের বৈদ্যুতিক মোটর চুরি হয়ে যায়। এর ফলে প্রায় 3 শতাধিক পরিবার বিগত কয়েকদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও তদন্তের গতি সন্তোষজনক নয়। তারা আরও অভিযোগ করেছেন, একটি মামলার তদন্তের সময় নাকি অভিযোগকারীর কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে। আর এই অভিযোগ স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনেও তুলে ধরেছেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, নিরপেক্ষ তদন্ত হলে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব। গ্রামবাসীরা আরও জানান, দ্রুত কার্যকর তদন্ত না হলে তারা লক্ষ্মীপুর থানা ঘেরাও করে গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের জন্য লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। এখানে পিএইচি জমা হয়েছি, পিএইচি স্কিম রংটিলা বস্তি স্কিমের নাম। আমরা গত 2 তারিখ রাত্রে 12টার পরে বা রাত্রে হয়েছে আর কি চুরিটা। সকালে যখন যাওয়া গেছে তখন দেখা গেছে কি পাম্প হাউসের মোটর নাই, মোটর চুরি হয়ে গেছে। তে ঘটনাটা এটাই হয়েছে, এই যে মোটর যে চুরি হয়েছে এটা তো চুরি কোয়া যায় না, এটারে টাকা ডালা হয়েছে। আমরা কিতা কয়, আমরা রংটিলা বস্তির এখানে টাকা ডালা কেন হয়েছে, কেন কি এখানে 300-200 উপরে পরিবার, 300-র মতো। তো সবার ঘরে চুরি হয়েছে, কইতে গেলে সবার ঘরে চুরি হয়েছে। এটা প্রথমবার হয়েছে কি এক রাত্রে এক টাইমে সেম সময়ে প্রত্যেক ঘরে চুরি হয়েছে। কিন্তু পুলিশ ফেইলার, কোনো দিন পুলিশে কোনো দিন কোনো কাজ করে না। তার 4-5 দিন আগে তার বাড়ি চুরি হয়েছে, তার বাড়ি দেখুন চা খাওয়ার তারারে স্যার পয়সা দিতে লাগে। কিটা কইছে চা খাইতে পয়সা দেওয়া লাগে। কইছে যে তার চা পান খাওয়ার পয়সা দেওয়ার লাগে, তাই গরিব তার পয়সা গেছে গিয়া উল্টা তার ওকে চা পান খাওয়ার পয়সা দেওয়ার লাগে। আর আমার হিসাবে চুর আমার যে ওসি স্যারের লোক একজন আইসলা যে তার তাইন কইছেন যে স্যারে দিছেন চা পান খাওয়ার লাগি পয়সা। আমি কইছি যে এখন তো দিছি না স্যার, ঠিক আছে আমার কোনো বাইরে হয়ে গেলে সব তো চুরি হয়ে গেছে, তো কই থাকি দিন ওইটা লাগি স্যার আমরা আর গেছি না, আমার কাছে পয়সাও নাই যে যাইতাম কই থাকি। আমার মোবাইল কিচ্ছু রয়েছে না, আংটি 3টা কিচ্ছু নাই। আর তারপরে তার উপরে তারা পয়সা চা পান খাওয়ার পয়সা চায়। এটা আগেও করে তাইনের বাড়ি, তারপরে তাইনের বাড়ি চুরি হয়েছে। মেয়ের বিয়ার লাগিয়া সোনা গেহনা কাপড় সাপড় সব গোদরেজ ভাঙিয়া লইয়া গেছে তাইনের বাড়ি। এটা 2024-এ 9/7/2024 এফআইআর রিপোর্ট। হ্যাঁ, 60,000 টাকা ক্যাশ। এফআইআর রিপোর্ট তাইনের। আজ পর্যন্ত তাইনের কিছু হয়েছে না। পুলিশ স্টেশন থাকার কি দরকার লক্ষ্মীপুরে? দরকার নাই। আমি তো প্রশাসনরে কইমু, আমি আমার কৌশিক রায় স্যাররে কইমু কি আপনি একটা পদক্ষেপ লইন। আমরা কই যাইমু? ঘরে ঘরে চুরি হর, আমার ঘরের মন্দিরের জিনিস চুরি হয়েছে, কয়েকদিন আগে হরিহর দুবের বাড়ির মন্দিরে চুরি হয়েছে। তো এগুলোই চলে, কিন্তু থানায় কিচ্ছু করতো না। এইটাই আমার কথা। তারা কোনো দায়িত্ব লয় না, কিচ্ছু না। তারা খালি আইব, রিপোর্ট বানাইব, এফআইআর হয়েছে গিয়ে ছাড়ি দে, আরে হইলে হইব। তাহলে 2018-র কেস এখনো সলভ হয়েছে না, 2024 কেস সলভ হইছে না। এখন তাইরে কয় চা পান খাওয়ার পয়সা দেওয়া লাগে। তোমরা চোর খুঁজিয়া দাও। আমরা যদি চোর খুঁজে দিই তারা ডিউটি কিতার লাগিয়া করে? ডিউটি করার তো মানুষ লাগে, ডিউটি তারা কিতার লাগিয়া করে? কি কইন আপনারা? তারা চোর খুঁজে দিতে পারে, এটা তারা দোষ।
এখন তো 300 ঘরে চুরি হয়েছে। এই চুরিটা কিটা করবো তার? জল খাওয়া, জল না থাকলে না ভাত রান্ধা যাইব, না তরকারি রান্ধা যাইব, না খাওয়া যাইব, না কাপড় ধোয়া যাইব, না কিছু করা যাইব, জলই নাই। এখন নদীর জলে কেউ হিম্মতও নাই যে ঢুকে জল আনতো, গুলা জল তো খাইতো কিটা? খাইলে বাচ্চা টাচ্চা বেমার হইবে। হ্যাঁ, এই গরমের টাইম এখন ডায়রিয়া হইব নদীর জল খাইলে। তো এটা মরলে কিটা পুলিশ দায়ী লইব নি? সব দোষ পুলিশের। পুলিশে কোনো কাজ করে না, খালি তারার আরাম আর তারার প্যাকেট খালি ভরো, তারা খুশি। এখন আমার একটাই কথা কি, আগে যদি 2018 যদি চুরি হয়েছে তখন যদি কোনো পদক্ষেপ লইল না পুলিশে, তা আজকে এই ঘটনা ঘটে না। 2024 তাইনের বাড়ি যে চুরি হয়েছে, যদি কোনো পদক্ষেপ লইল না তো এই ঘটনা ঘটে না। এই গরিব একজন তাইরে পয়সা চায় আর পদক্ষেপ লয় না। হ্যাঁ, তে আজকে অত বড় মোটর চুরি হইল না। তো মানে তারা সাহস পাইছে কি পুলিশে কিছু করেন না, বা পুলিশ তার লগে মিলিয়ে রয়েছে, আমরা তো সন্দেহ ওই লাগে তারা কোনো ইনকোয়ারি করেন না। আজকে অত বড় একটা কাণ্ড ঘটে গেল, একটা মোটর চুরি হয়ে গেল। এটা তো চুরি হয়েছে না, এটা তো ডাকাতি হয়েছে। 300 ঘরে ডাকাতি হয়েছে এক সময়ে, এক টাইমে। হ্যাঁ, তা আমার একটাই অনুরোধ কি আপনারা জাগুন, পুলিশ প্রশাসন, লক্ষ্মীপুর থানা, আপনারা জাগুন। না জাগলে এগুলা চলতো না। কেন কি, আপনারা যদি গরিবের কাছ থেকে পয়সা চাইন, এটা করেন, হতা করেন, এটা করিয়া হইতো না। আপনারা নিজের ডিউটিটা করুন। আপনারা কি পুলিশের যে চাকরি পাইছেন, কিতার লেগে পাইছেন, নিজের ডিউটিটা করুন। আর আমার রিকোয়েস্ট আছে আপনার কৌশিক রায় সাহেব, মিনিস্টার থানার এখানে, যে আপনিও একটু দেখুন। আর আমরা তো ওরাবিল কিছুই নাই, আমরা তো রাস্তাঘাটেও নাই। ওরাবিলের রাস্তাঘাটের অবস্থা দেখো না, আপনি তো আইসুন দেখার লাগিয়া কি রাস্তাঘাট। এটারে হিন্দিতে কয় না নি, চিরাগ তালে আন্ধেরা। আমরা এখানে মিনিস্টার থাকিয়া আমরা রাস্তায় এইরকম অবস্থা, কোনো তো ওইটাই আমার অনুরোধ কি লক্ষ্মীপুর পুলিশ জাগুক, আর জাগিয়া কমসে কম আমরা চুরে আমরা ধরিয়া দোক। কেন কি এটা একটা বহুত বড় ডাকাতি হয়েছে। এটাই আমার অনুরোধ। যদি কোনো পদক্ষেপ নয়, ওরাবিবাসী লক্ষ্মীপুর খাল ঘেরাও করুন, বাস এটাই আমরা বিচার করছি। যদি তারা কিছু না করে তো পুরা থানা ঘেরাও হইবে।